আসসালামু আলাইকুম। আমাদের লাস্ট প্রোগ্রামটা শেষ করেছিলাম, অনুষ্ঠানটা শেষ করেছিলাম রসুলের উপরে সালাত এবং সালাম পৌঁছে। তো সেইটা নিয়ে কিছু কথা কেউ বলেছে যে আল্লাহকে প্রশংসা না করে, আল্লাহর স্মরণ না করে রসুলের উপরে সালাত এবং সালাম দিয়ে অনুষ্ঠান শেষ করা, শুধুমাত্র এটা করে শেষ করা, এটা কেমন? তাদের উপরে সম্মান রেখে অতি বিনয়ের সাথে একটি পাইগাম দিতে চাই। সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠাতে বলেছেন আল্লাহ, কোরআনে বলেছেন। এবং জিন জাতি, আল্লাহর যত সৃষ্টি, সবাই সব কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠাতে থাকে সারাক্ষণ। আর আল্লাহ তাআলা নির্দেশ করেছেন মানুষকে, আশরাফুল মখলুকাতকে, যে আমরা যেন রসুলের উপরে সালাত এবং সালাম পাঠাতে থাকি। আচ্ছা, আল্লাহর এই নির্দেশ মানাটা হচ্ছে গিয়ে শেষ যে কাজটা করেছি, দুরুদ পড়ে শেষ করেছি, এটা তো আল্লাহর নির্দেশের একটা কাজ। সুতরাং আল্লাহকেই তো মেনে এই অনুষ্ঠান শেষ হলো। আর একটা হচ্ছে, খেয়াল করবেন যে সালাত এবং সালাম যে আল্লাহ পাঠাতে বলেছেন, এটা কিন্তু আপনার তরফ থেকে কোনো, মানে আপনার নিজের কোনো সালাত এবং সালাম পাঠানো হচ্ছে না। মানে রসুল যে প্রশংসিত এবং রসুলের যে শান্তি আপনি পাঠাচ্ছেন, এটা আপনি এভাবে বলে দিচ্ছেন না যে আমি রসুলের উপরে শান্তি এবং সালাম পাঠালাম, এটা আপনি বলছেন না। আপনি আল্লাহর কাছে রসুলের জন্য সালাত এবং সালাম চাইছেন যে হে আল্লাহ, আপনি রসুলের উপরে সালাত এবং সালাম পৌঁছে দেন, আল্লাহর কাছে চাচ্ছেন। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠানোটার সাথে আল্লাহ তাআলা ওতপ্রোতভাবে রিলেটেড। তো চলুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা আজকের প্রথম প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম সম্মানিত মুহতারাম, আমার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তির সার্জারি হবে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার অবজারভেশন সহ 5 থেকে 6 ঘন্টার মতো লাগতে পারে। এই সময়টুকুর মধ্যে তার নামাজ ম্যানেজমেন্ট কি হবে? হ্যাঁ, প্রশ্নটা আরেকবার শুনি। জি, একজন বলেছেন যে একজন ব্যক্তির সার্জারি হবে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার অবজারভেশন সহ 5 থেকে 6 ঘন্টার মতো লাগতে পারে। তো এই সময়টুকু তার নামাজ ম্যানেজমেন্টটা কি হবে? আমি নামাজ অগ্রিম পড়ে নিয়ে তারপরে তার ওই প্রোগ্রাম শুরু হলে ভালো হবে। এরকম যদি থাকে কোন ওয়াক্তের নামাজ, তাহলে আরও জানতে পারলে বলা যেত ভালো করে। জি, কোন? আমি বলছি যে উনি যদি দেখেন যে আমি আমার অপারেশন চলাকালীন সময় বা অপারেশন সময় যতক্ষণ লাগবে, জি 6 ঘন্টার মতো, তাতে নামাজের ওয়াক্ত চলে যাবে, তাহলে সেই নামাজটা উনি অগ্রিম পড়ে নিতে পারেন। জি জি। আচ্ছা, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমি শফিকুল ইসলাম, টরন্টো, কানাডা থেকে। আমার প্রথম কথা, আমি আল্লাহর জন্য শায়েখকে ভালোবাসি। এর জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করছি। যখন আমি ছোট ছিলাম, সম্ভবত 15 বছর বয়সে, আমি প্রথম শায়েখের আলোচনা শুনেছিলাম এবং তার ভক্ত হয়ে গিয়েছিলাম। সেদিন মুহতারাম কোরআন থেকে যে আলোচনা করেছিলেন, আজও তা হুবহু মনে আছে, যদিও আমার বয়স এখন 55 বছর, আলহামদুলিল্লাহ। আমি আমার পুরনো স্মৃতির ডায়েরিটি একটি ভয়েস ক্লিপে পাঠিয়েছি। আমার প্রশ্ন, এখানে মানুষের জীবনের প্রয়োজনে গাড়ি থাকা খুবই গুরুত্বপূর্ণ। উনি টরন্টোর কথা বলছেন। শীতকাল খুব দীর্ঘ, প্রায় 8 মাস ধরে ঠান্ডা থাকে এবং দীর্ঘ সময় ধরে তাপমাত্রা -ডিগ্রি থাকে। বাইরে যাওয়া খুব কঠিন। আবার যদি কারো নিজস্ব গাড়ি থাকে, তাহলে সে এটি চালিয়ে আয় করতে পারে, কিন্তু নগদ টাকা দিয়ে গাড়ি কেনা প্রায় অসম্ভব। উদাহরণ হিসেবে বলি, গাড়ি কোম্পানি $30,000 গাড়ির দাম $42,000 বা $45,000 নির্ধারণ করে। অগ্রিম কিছু দিলে তা মোট অ্যামাউন্ট থেকে মাইনাস করা হয়। বাকি টাকা মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। আমি জানতে চাই, এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে গাড়ি কেনা শরিয়া অনুমোদন করে নাকি সুদের সাথে জড়িয়ে যাওয়া হবে? দয়া করে পরামর্শ দেবেন।
ওখানে তো এর বিকল্প কোনো ব্যবস্থা নাই, ইসলামী ব্যবস্থাপনা নাই। সুতরাং এক্সিস্টিং যে সুবিধা আছে সেটা উনি নিতে পারেন। অবশ্য এই প্রয়োজনের ক্ষেত্রে নেওয়া যায়, এটা লাক্সুরিয়াস কিছুর জন্য নেওয়া যাবে না। এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে উনি তাড়াতাড়ি শোধ করে দেবেন, রিপে করে দেবেন। জাযাকাল্লাহু আহসানুল জাযা ফি দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি শেষ করেছেন। 3 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, আমি জানতে চাই ইসলামে মুনাফিকের সংজ্ঞা কি? যতদূর জানি যারা মুখে এক ও অন্তরে আরেক তাদেরকে ইসলামে মুনাফিক বলে। ভুল হলে শুধরে দিবেন দয়া করে। এখন আমার প্রশ্ন, 2009 সালের 21শে নভেম্বর এসকে সিনহার কোর্টে যখন 15ই আগস্টের নিঃস্বার্থ দেশপ্রেমিক বীরদের ফাঁসির আদেশ চূড়ান্ত হয়, সেদিন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল প্রেসকে বলেছিলেন, আমরা আইন আদালতে বিশ্বাসী, কোর্ট যে রায় দিয়েছে আমরা সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল ইত্যাদি। পরবর্তীকালে একই আইনে তাদের ফাঁসির আদেশ হলে এক মুহূর্তে ওনাদের আইনের প্রতি শ্রদ্ধা উড়ে গেল এবং বলতে লাগলেন, আমরা ন্যায় বিচার পাইনি। এইটা কি মুনাফিকির পর্যায়ে পড়ে না? দয়া করে এড়িয়ে যাবেন না, নিরপেক্ষভাবে একজন খাঁটি ইমানদার মুসলিম হিসেবে উত্তর দেবেন। আপনার সুবিধার্থে জামাতের প্রেস বিজ্ঞপ্তি এখানে যুক্ত করলাম। আল্লাহ আপনাকে ভালো এবং সুস্থ রাখুন। প্রেস বিজ্ঞপ্তি অনেক বড়, না পড়লাম আর। আচ্ছা, জি, আসলে এই জিনিসটা নিয়তের উপরে নির্ভর করে। জাস্টিস যদি কেউ না পায় তাহলে বলতে তো পারেই যে আমি জাস্টিস পাইনি, এটা বলতে পারে। এর দ্বারা মুনাফিক হওয়া বা নেফাক সাবেত করা যায় না। আমি নিরপেক্ষভাবে বলছি আপনাকে যে 2 রকমের মুনাফিক আছে। একটা হচ্ছে ঈমানের মুনাফিক আর একটা হচ্ছে আমলের মুনাফিক। সহজ হওয়ার জন্য বলছি, ঈমানের মুনাফিক হচ্ছে যে ইন্টেনশনালি ইসলাম কবুল করেছে, আসলে সে ইসলামের জন্য করেনি, ইসলামের বিরোধিতার জন্য ইসলাম কবুল করেছে। এটা হলো এক ধরনের মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে বলা যায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্টতম জায়গাতে থাকবে। আর এক ধরনের মুনাফিক আছে আমলের মুনাফিক, যে যখন নাকি যা হাদ্দাসা কাজিবা, ওই যা তুমি না খানা ইত্যাদি, মানে কোনো মুনাফিক এমন আছে যে যখন কথা বলে মিথ্যা বলে, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে। আর এই ধরনের যে মুনাফিক আছে, ঈমান তাদের আছে ঠিকই, কিন্তু তাদের আমলে ঠিক নাই এবং আমলে নেফাক আছে। এই নেফাক মাপ চাইলে আল্লাহ মাফ করে দেবেন। এই নেফাক থেকে আল্লাহ তাকে মাফ করে দেবেন, আশা করা যায়, যদি চায়। কোনো এক দর্শক প্রশ্ন করতে গিয়ে সম্মানিত মোহতারাম প্রথম প্রশ্নেই বলেছেন, সম্মানিত বললে আর মোহতারাম বললে আর সম্মানিত বলার দরকার নেই, দুটো একই রকম কথা। আচ্ছা, এটা আমিও জানতাম না, তাইলে আমি পড়ার সময় শুধু মোহতারাম অথবা তো আমি এখন থেকে ওটা কারেক্ট করে পড়বো ইনশাআল্লাহ। না, যে প্রশ্ন পাঠায় তার বক্তব্য হুবহু উপস্থাপন করাই ভালো। জি, ইনশাআল্লাহ।